হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আপনাদের সাথে আছি। আর প্লিজ আমার ভিডিওটা আজকের স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে করা। আপনারা অনেক বেশি নর্মাল ডেলিভারির ভিডিও চাচ্ছিলেন আর জানতে চাচ্ছিলেন কোন হাসপাতালে নর্মাল ডেলিভারির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমি আজকে যাচ্ছি বাইপেল হয়ে জামগড়, তারপর যাব আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। এই হাসপাতালটা অনেক বেশি বড় এবং পপুলার, কারণ এরা 100% ট্রাই করে নর্মাল ডেলিভারির জন্য। নর্মালি কিন্তু হসপিটালে গেলেই সিজারের কথা বলে দেয়, বাট নেভার। এই হসপিটালটা প্রথমেই আপনাকে সাজেস্ট করবে নর্মাল ডেলিভারির জন্য এবং 100% তারা ট্রাই করে নর্মাল ডেলিভারির জন্য। তারপর যখন কোনো ক্রিটিক্যাল মোমেন্ট হয়ে যায় তখন তো কিছু করার নাই, তাই না? আর এটা তবে আসার সময় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আসার সময় যে প্রবলেমটা, সেটা হচ্ছে গিয়ে এখানকার রাস্তাটা একদমই ভালো না। সো বুঝে শুনে সাবধানে আসবেন যারা যেসব নারী এবং আপু ছোট বাবুরা আসতে চান। এখানে বন্ধ্যাত্বের চিকিৎসা করা হয়। জ্যোতি ভৌমিক, উনি খুবই ফেমাস একজন ডক্টর। তো এটা হচ্ছে গিয়ে বাইপেল আসতে হবে, প্রথমে সাভার বাইপেল আসতে হবে। বাইপেল এসে রিক্সা অথবা অটো সিএনজি যা নিয়ে আসেন জামগড় আসতে হবে। জামগড় থেকে মাত্র 20 টাকা অটো নিয়ে আমি এসেছি আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল। তো এই হাসপাতালটা অনেক অনেক বড়, আপনারা যখন আসবেন তখন বুঝবেন। আর যারা নর্মাল ডেলিভারি করাতে চান হসপিটালে বসে, তারা অবশ্যই আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আসতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না। আমি কিছু নর্মাল পেশেন্ট, সিজারিয়ান পেশেন্ট এবং পেশেন্টদের সাথে কথা বলবো কিভাবে তারা নর্মাল ডেলিভারি করে অ্যান্ড চার্জ কত, কোনো প্রবলেম হয় কিনা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর একটা রিয়েল কথা বলি, যেসব আপুরা প্রেগনেন্ট আছেন তাদের জন্য, যারা ভাবছেন সিজারে অনেক বেশি আরাম, নর্মালি অনেক কষ্ট, আসলে না। সিজারে কিন্তু অনেক অনেক কষ্ট, একদম গলা কাটা মুরগির মতো আপনাকে ছটফট করতে হবে। সে কষ্টটা আসলে অবর্ণনীয়। 35 সপ্তাহ। এই হসপিটালেই দেখাইছেন এর আগে? হ্যাঁ। বাসা কোথায় আপনার? এমনি ভালো ওই হসপিটাল? ভালো। আপনার কি বলছে, নর্মাল হবে নাকি সিজার? আমার আজকে রিপোর্টে আলট্রাসাউন্ড করতে এখন বলে দিল। আগে থেকে 6 মাসের বলছিল যে নর্মালি না, এখানে নাকি নর্মালি বেশি ট্রাই করা হয়। বেশি ব্যথা উঠলে নর্মালি বেশি একটা, যদি ব্যথা উঠে যায়, এখন যদি জ্বরের মুক্তিটা যায় তাহলে আর মানে ভালো। আপনি নর্মালি ট্রাই করবেন না? আল্লাহ যদি রহমত করে। 2 দিনে যে চেষ্টা করবো ব্যথা উঠে নর্মালি হয় ভালো। এখন আমি যাব কিছু নর্মাল ডেলিভারির পেশেন্টদের সাথে কথা বলবো, তাদের কিভাবে নর্মাল ডেলিভারি হলো, কোনো প্রবলেম হয়েছে কিনা, কত টাকা খরচ সেটা জানাবো। হ্যাঁ, খরচটা হয়তো একটু বেশি, তবে ভালো জিনিসের দাম কিন্তু সবসময় বেশি, তাই না? তো এটা হচ্ছে ওয়ার্ড নর্মাল ডেলিভারি পেশেন্টদের জন্য। আমরা ভিতরে যাব আর একটা আপুর সাথে কথা বলি, চলেন। তো এখানে একজন নর্মাল ডেলিভারির পেশেন্ট, তো চলেন আপুর সাথে একটু কথা বলি। আচ্ছা, এখানে কি সিজার নাকি নর্মালি কয়দিন থাকতে হয় হসপিটালে? আপনার বাবু কবে হয়েছে? না, ভালো। আমি ভালো আসছি বাসা থেকে, তার আধা ঘন্টা পরে বাবু হয়েছে। এই হসপিটালে দেখাইছেন শুরু থেকেই? হ্যাঁ, শুরু থেকে বলতে 5-6 মাস একবার দেখাইছিলাম। আর দেখাইছি দেখাইছি আমার বাসা আর পড়াতে পারি। সবাই বলছে এখানে ভালো হইবে, এখানে সকালে দেখা অসুবিধা আসছি বলে বলছিলাম। একে নর্মালি ট্রাই করে সবার আগে না, নাকি অনেক হসপিটাল তো গেলেই বলে সিজার? এখানে ব্যথা উঠছে পর আমি আসছি। আর যদি ব্যথা না উঠে ওরা ট্রাই করে? কালকে নাকি একজন আসছে, কালকে থেকে ব্যথা রাত্রে থেকে বেশি, পরে সকালবেলা নিয়ে আসছে, পরে ওরা চেষ্টা করে নাকি বাচ্চা নর্মালি গেছে, কিন্তু সেলাই লাগছে। আলহামদুলিল্লাহ। আর আমার কিছু করার লাগে কীরকম নর্মালে চার্জ লাগছে কীরকম? তা বলবেন, আমরা আজকে আসছি তো যাওয়ার সময় কতক্ষণ এবার মনে হয় কমই এটাই না? কি জানি আপনার বলতে পারেন। আমার বাচ্চা দূরে বাড়িতে বসে তো, আর এই বাচ্চা হচ্ছে এই হসপিটালে।
এখন আমি যাব একজন সিজারিয়ান পেশেন্টের কাছে। আমি অনেকের মুখে এই হসপিটালটার নাম শুনে তারপরে কিন্তু এসেছি, কারণ যদি আপনাদের একটু উপকারে আসে এই জন্য। আপনাদের কি নর্মালে নাকি সিজারে? সিজার তো কিছু মনে করেন না, কীরকম খরচ লাগছে এখানে? এমনি আগে থেকে কোনো কন্ট্যাক্ট করে আসেন নাই না? কত কি লাগতে পারে আইডিয়া নাই? বাবু হয়েছে? সুস্থ আছে আল্লাহ রহমতে? কবে করছে সিজার? কালকে? এমনি ভালোই না? টাকা বিল বেশি আসবো কত পারে না 30-এর উপর? এমনি নর্মালি ট্রাই করেন নাই নাকি? আমার সিজার 3 নম্বরে হয়েছে। ও 3 নম্বর বেবি। ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি? আমার 5টা মেয়ে। হ্যাঁ 7জন মেয়ে, 5 নম্বর 2টা নর্মাল ছিল আগে। পরে 3 মেয়ে সিজার। সুস্থ আছেন আল্লাহ রহমতে? আল্লাহ আল্লাহ করেন ঠিক হয়ে যাবে না। চলো, এটা যেহেতু একটা প্রাইভেট ক্লিনিক, তো প্রাইভেট হসপিটাল, এই জন্য একটু খরচটা হয়তো বেশি আপনাদের মনে হতে পারে। 30,000 টাকা সামথিং ওনাদের খরচ হবে হয়তো সিজারে, ওষুধপত্র সব কিছু নিয়ে। তো একজন পেশেন্ট, উনি অসুস্থ। আপনার এখানে বেডে ভর্তি হতে কীরকম খরচ লাগে? খরচের কথা কইেন না, একবারে কেরাসিন বাই করে দিতেছি। আপনাদের কি ও কয় মাস? এখন কি বলছে ডক্টর? বেড বানাই হলে কেউ মনে করেন প্রথম দিন 1200 টাকা, তারপরে ঠিক না 1100 টাকা করে। তার বাদে টেস্ট আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, ওষুধ আছে, ডাক্তার ভিজিট আছে। ডাক্তার ভিজিট কত? 500 করে না? আর 1200 করে বেড ভাড়া? 1100 টাকা হইলে প্রথম দিন 1200, তারপরে কেবিন না? তারপরে 1100। ডাক্তার কি বলছে আপনাকে? এমনি ডেট কবে? আচ্ছা, সাবধানে থাকেন। কি বলছে এমনি কি কারণে? পানি খান, বেশি বেশি খাওয়া দাওয়া করেন আল্লাহর রহমতে। তো ফ্রেন্ডস, এখানকার ওয়ার্ডগুলি দেখলেন তো কত বেশি সুন্দর। তো ওয়ার্ড ভাড়া হচ্ছে গিয়ে 1200 টাকা করে, আর তারপরে সেকেন্ড ডে হচ্ছে 1100 করে। এখন আমি আপনাদেরকে একটু কেবিনগুলি দেখাবো এখানকার। হচ্ছে ওয়াশরুম। ভাড়া কীরকম আপু? 3500 টাকা। রেগুলার 3500? 3500 মোটামুটি ডাক্তার সহ, ডাক্তার ভিজিট সহ সব কস্ট মানে 3500 টাকা না প্রতিদিন? বাবু কি সিজারে না নর্মালি? সিজারে কত লাগছে কিছু মনে না করলে একটু বলা যাবে? এগুলো কিছু বলে নাই আমাদের, আমার তো বলছে যে এটা ধরে রাখেন যে 3700-3800 টাকা, 37,000-38,000 টাকা। 38,000। এখানে আমি তো শুনে আসছি যে নর্মালি আগে ট্রাই করা হয়, এটা কি আসলে? হ্যাঁ, এখানে 100% ট্রাই করি নর্মালের জন্য, তারপরে যদি কোনো কম্পিটিশন থাকে তারপরে মনকে তো বলছে 4 তলায়। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আসো। তো আমি আসছিলাম এই পেশেন্টদের কাছে 3 তলাতে। তো এখন আমি নিচে চলে যাব। আর এই হসপিটালটি নিঃসন্দেহে অনেক বেশি বড়, ওয়ার্ডগুলি অনেক গ্যাপে গ্যাপে, আর হসপিটালটা একদম নিট অ্যান্ড ক্লিন। বাহিরের পরিবেশটাও খুবই বেশি সুন্দর। আর সবার মানে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালটা আমি 100 জনের মুখে শুনে তারপর কিন্তু আসছি রিভিউ দিতে। নিঃসন্দেহে এটা নর্মাল ডেলিভারির জন্য বেস্ট একটা হসপিটাল হতে পারে। আর আপনারা যদি অন্য কোনো হসপিটাল সম্পর্কে ভিডিও চান আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। নেক্সট কোন ভিডিও চান সেটাও জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।